প্রতিদিন একই রকমের মাছ খেতে খেতে পরিবারের সবাই কিন্তু বোর হয়ে গিয়েছে। আর বাচ্চারা তো আসলে মাছ জিনিসটা খুব কমই খেতে চায়। তাই ভাবলাম আজকে খুব মজা করে একটা রেসিপি করব। আর এটা যে এত মজার হবে আমি নিজেও বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। ১ম এ হচ্ছে আমি কিছু বাটা মসলা করব। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিব সরিষা আর হচ্ছে এখানে আদাও নিয়েছি। এখানে নিচ্ছি আমি সরিষা আর হচ্ছে সাদা তিল প্রায় ২ টেবিল চামচ ২ টাই মিলে সবকিছু আগে বেটে নিব একদম মিহি করে পাটায় ভালো করে একটু পিষে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, তবে পাটায় পিষলে একটু বেশি ভালো হয়। মাছ দেখেন রুই মাছ আমি ২ ফালি করে এভাবে করে কেটে নিয়েছি। এখন এগুলা হচ্ছে মেরিনেট করব। ১ম এ আমি দিয়ে দিচ্ছি যে মসলাটা বেটে নিয়েছিলাম সেটা। অমৃত স্বাদ হয়েছে অমৃত। তারপর হচ্ছে আমি এখানে এক, এক করে অন্য সব মসলা দিয়ে দিব। যেহেতু প্রায় মসলা দেয়াই হয়ে গিয়েছে, হলুদের গুঁড়া দিয়েছি এখানে ১ চা চামচের কম হবে। গরম মসলা দিয়েছি ১ চা চামচ। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। এখানে কোনো মরিচের গুঁড়া দিব না। এখানে দিব হচ্ছে কাঁচা মরিচ ফালি করে। তার আগে দিয়ে দিচ্ছি ১ ফালি লেবু। এগুলা দিয়ে ১০ মিনিটের মতো একটু মেরিনেট করে রাখবো। এখানে আমি ৫-৬ টা টমেটো একদম কুচি করে দিয়েছি আর ৪-৫ টা কাঁচামরিচ দিয়েছি ফাঁড়ি করে। খুব ভালো করে একটু হাতে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখানোটা যাতে হয়। এটা যদি আপনারা কিছু সময় একটু মেখে রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। যেকোনো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারবেন। ভীষণ মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে বুঝতে পারবেন আসলে আমি ঠিক বলেছি কিনা। আর ভালো লাগলে যে আপনারা আমার আ আ রেসিপিটা দেখে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করবেন। এই যে এখন আমি সয়াবিন তেল গরম করে ওখানে হচ্ছে কিছু গোটা মসলা আর পাঁচফোড় আ আ জিরা গুঁড়া জিরা দিয়েছি, গোটা জিরা, লং, এলাচি, তেজপাতা, দারচিনি আর জিরা দিয়েছি ১ চা চামচ। এখন এগুলো যখন একটু গরম হয়ে চিরবির করে উঠেছে তখন আমি এখানে মাছগুলা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি একদম খুব সুন্দর করে এটা ঢেকে রান্না করব। এখানে কোনো পানি দিব না। আমি একদম পানি ছাড়া রান্না করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা একটু পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার মাছ থেকে অনেকগুলো পানি বের হয়েছে। মাছ যেহেতু একদম সহজেই রান্না হয়ে যায়, মাছ সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না এখানে। তাই আমি এখানে পানি দেওয়ার প্রয়োজন মনে করিনি। পানি না দেওয়ার কারণেই মাছের টেস্টটা আরও বেশি হয়। জাস্ট আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। দেখবেন এখান থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। সেই পানিতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। আর এই যে এই মাছটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখেন কিছু সময় পর হচ্ছে মাছ থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এখন আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দিব। তারপর হচ্ছে আবার ডেকে আর কিছু সময় রান্না করব। মাছ হতে যতক্ষণ লাগে ঠিক সেইটা সময়টুকু রান্না করে নিলেই হবে। একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। কারণ মাছ যেহেতু একদম সফট জিনিস হয়, খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। যাই হোক একটু নেড়েচেড়ে দিচ্ছি আর আমি লবণটাও চেক করে নিয়েছি এই পর্যায়ে। দেখেন রান্নার পর কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ! খেতে যে কত মজার হয়েছে। আপনারা রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। নিশ্চয়ই কালার দেখেই বুঝতে পারছেন যে এটা আসলেই কতটুকু মজা হতে পারে। দেখেই বোঝা যায় আসলে রান্নার স্বাদ কতটুকু হতে পারে। এত বেশি মজার ছিল। ১ম এ আমি একটা বাইট দিয়ে তো একেবারে হা হয়ে গিয়েছি। আর আমার পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এতটুকু। আল্লাহ হাফেজ।